হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? টেক মাস্টার্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত। তো গাইস, আমরা এই চ্যানেলে র্যান্ডমলি টেকনোলজি বেস ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়, আমাদের যে ফেসবুক অফিসিয়াল পেজটি আছে টেক মাস্টার্স, ওইখানে নক করবেন। আমরা আমাদের যথাযথ চেষ্টা করব আপনার প্রবলেমের সলিউশন করতে অথবা সেই বিষয়ে একটি ভিডিও নিবেদন করতে। তো গাইস, লেটস কাম টু দ্য পয়েন্ট। আমাদের ম্যাক্সিমামেরই জিমেল অ্যাড্রেস আছে, অনেকের বলতে গেলে সবারই। তো ওই জিমেল অ্যাড্রেস আমরা অনেক জায়গায় ইউজ করে থাকি, অনেক জায়গায়, যেমন ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকি অথবা ফ্রি ফায়ার পাবজি যদি খেলে থাকি ওইখানে, যদি গুগল প্লে গেমস দিয়ে যদি সাইন ইন করি তাহলে ওইখানে লাগে। তো আর কিসে কিসে লাগে, ও ইউটিউবে লাগে, তো ভুলে গেছিলাম। আচ্ছা, তো এই জিমেল অ্যাড্রেসের ইউজেস কিন্তু অনেক সেক্টরে, বলতে গেলে সব সেক্টরেই। তো এমনও কিছু মানুষ আছে যে তাদের জিমেল অ্যাড্রেস সাত আটটা করে জিমেল অ্যাড্রেস ইউজ করে। তো তখন আপনি এই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড ভুলে যেতেই পারেন। অ্যাবনর্মাল কিছু না, আমিও কদিন আগে ভুলে গেছিলাম, রিকভারি করে নিছি, সমস্যা নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে আপনি কিভাবে রিকভারি করতে পারবেন, এবং আপনার জিমেল অ্যাড্রেসটি যাতে হ্যাক না হয়ে যায় অথবা কিছু প্রবলেমেটিক কিছু যদি না হয়ে যায়, সেজন্য জিমেল অ্যাড্রেসটি স্ট্রেনথেন করা লাগবে, স্ট্রং বানানো লাগবে। তো কিভাবে আপনি টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করতে পারবেন, কারণ টু স্টেপ ভেরিফিকেশন অনেক ইম্পর্টেন্ট একটা সিকিউরিটি। ওটা যদি অ্যাড করেন তাহলে আপনার ফোনে সব ধরনের নোটিফিকেশন আসবে। যদি আপনি আপনার ফোনে জিমেল অ্যাড্রেসটা যদি অন্য ফোন ইউজ করেন তাও আপনার ফোনে একটা ভেরিফিকেশন মেসেজ আসবে। তো এটাই হলো টু স্টেপ। তো টু স্টেপ যদি আপনি এনাবেল করতে চান তো তাহলে আপনার জিমেল অ্যাড্রেসটি আরো স্ট্রেনথেন হবে, আরো স্ট্রং হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে রিকভারি করতে পারবেন জিমেল অ্যাড্রেস, এবং আপনার জিমেল অ্যাড্রেসটি কিভাবে স্ট্রং বানাতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন অ্যাড করে। ওকে গাইস, তো চলুন যাওয়া যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আপনি ইন্টারনেটের সাথে সংযোগ হয়ে নেবেন ওয়াইফাই ইউজ করে অথবা ডেটা কানেকশন ইউজ করে। এখানে আমি ওয়াইফাই ইউজ করছি। ওকে, দেন আপনি গুগলে যাবেন, গুগলে যে যা ইচ্ছা তাই সার্চ দিবেন, যে কোনো কিছু। পরে আপনি উপরের যে আইকনটি আছে ছোট আপনি জিমেল অ্যাড্রেসের, ওখানে ক্লিক করবেন। দেখেন আপনার সবগুলো জিমেল চলে আসবে আমার মতো। দেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট দেবেন, ম্যানেজ ইওর জিমেল অ্যাকাউন্ট। দেন দেখেন এই বারটা চলে আসবে, এখানে আপনি সব পাবেন, প্রাইভেসি অ্যান্ড প্রিজার্ভেশন, সিকিউরিটি ইস্যু, এবং আপনার অ্যাকাউন্ট স্টোরেজ, প্রোগ্রেস যা আছে সব, পার্সোনাল ইনফো আপনি পেয়ে যাবেন। তো আপনি এখানে অ্যাকাউন্ট যখন ভেরিফাইড করবেন তো পার্সোনাল ইনফোতে যাবেন, পার্সোনাল ইনফরমেশন, কারণ পাসওয়ার্ড তো পার্সোনাল ইনফরমেশন। দেন পাসওয়ার্ডে যাবেন, পাসওয়ার্ড অপশনটি দেখেন এখানে চলে আসছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড অপশনটিতে ক্লিক করবেন। দেন দেখেন এইখানে আপনার পাসওয়ার্ড টাইপ করতে হবে। তো আপনি তো পাসওয়ার্ড ভুলে গেছেন, তো ফরগেট পাসওয়ার্ড দেবেন। ফরগেট পাসওয়ার্ড দিলে আপনি আপনার পাসওয়ার্ডের লাস্ট ডিজিটটা টাইপ করবেন, তাতে রিকভারি হতে পারে। কিন্তু ওটাও যদি মনে না থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে দিবেন। এবং দেখেন এখানে লক স্ক্রিনের একটি অপশন আসছে, তো আপনি লক স্ক্রিনও ইউজ করতে চাচ্ছি না আমি, তো আমি ট্রাই অ্যানাদার ওয়ে দিচ্ছি। দেন দেখেন এখানে কতগুলো ইনফরমেশন চলে আসছে, যেমন দেখেন আপনার ডিভাইসের সব কিছু, অ্যান্ড্রয়েড ভার্সন, দেন আপনার জিমেলটি কোন জায়গায়, কবে, কত তারিখে, কোথায় লগ ইন করা হয়েছিল ওইগুলি। তো নো দিলে ভেরিফিকেশন অফ হয়ে যাবে, আমি ইয়েস দিলাম যাতে ভেরিফিকেশনটা চালু থাকে। দেন দেখেন এখানে ভেরিফিকেশনটা হয়ে গেছে, তার নিউ পাসওয়ার্ড চলে আসবে। দেন আমি স্কিপ দিলাম, স্কিপ দিয়ে নিউ পাসওয়ার্ডের অপশনটি আসলাম। দেখেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, তাতে আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি ইউজ করতে পারবেন। ওকে, তো গাইজ আমি তো পাসওয়ার্ডটি ভুলে যাই নাই, এজন্য আমি জায়গাটা স্কিপ করলাম। তো আপনি যদি পাসওয়ার্ডটি নতুন দেন তাহলে পাসওয়ার্ডটি হয়ে যাবে। দেন দেখেন আপনার একটি জিমেল থেকে একটি কনফার্মেশন কোড আসবে যে আপনার ফোন থেকে জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছিল বা ওরকম কিছু। দেখেন এখানে চলে আসছে। তো এটা ছিল পাসওয়ার্ড চেঞ্জ করার টেকনিক। তো এখন দেখেন টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে অন করতে হয়। তো আপনি সিকিউরিটিতে যাবেন, সিকিউরিটিতে যেয়ে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আপনার ফোন সাইন ইন, ফোন নাম্বার সাইন ইন, টু স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন নাম্বার, রিকভারি ফোন, অনেক কিছু। আর আপনার কোন ডিভাইসে
জিমেলটি লগ ইন আছে এটাও আপনার দেখাবে এখানে। তো আপনি দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটায় ক্লিক করবেন। আমি যেভাবে করলাম টু স্টেপ ভেরিফিকেশনটা অফ আছে, তো আমি অন করতে যাচ্ছি। অন করতে যেয়ে তো দেখেন এখানে পাসওয়ার্ডটি, এটাই আমার জিমেল। তো নেক্সট দিয়ে পাসওয়ার্ডটি টাইপ করতে হবে আমার। তো আমি পাসওয়ার্ডটি টাইপ করে ফেলছি। ওকে, পাসওয়ার্ডটি টাইপ করার পর দেখেন এখানে একটা বার আসছে। তো এখানে আপনি আপনার হোম অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন অথবা একটা রিকভারি জিমেল অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন। তো আপনি অনেকগুলো অপশন পাবেন, অনেক অ্যাডভান্টেজেস। তো আমি এখানে একটি রিকভারি জিমেল এবং নাম্বার অ্যাড করছি। দেখেন এখানে আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, এখানে আমার কনফার্মেশন কোড আসবে ফোন নাম্বারে। তো নেক্সট দিয়ে ওকে দিলাম যে এটাই আমার ফোন নাম্বার। তো দেখেন এখানে একটা কনফার্মেশন কোড চলে আসবে, ভেরিফিকেশন কোড দেখেন চলে আসছে। তো এটা আমি টাইপ করলাম এখানে, টাইপ করে নেক্সট দিলে দেখেন টু স্টেপটা প্রায় অন হয়ে গেছে। এখন আপনার রিকভারি একটি জিমেল অ্যাড্রেস অ্যাড করতে হবে, যাতে ফোন নাম্বার যদি হারিয়ে যায় বা নাম্বার যদি কোনো কিছু হয় তাহলে আপনি এই রিকভারি জিমেল অ্যাড্রেসটি ইউজ করতে পারবেন। তো দেখেন রিকভারি জিমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেছে এবং আপনি চাইলে আপনার হোম অ্যাড্রেসও অ্যাড করতে পারবেন এখানে। তো দেখেন টু স্টেপ ভেরিফিকেশন অনেক হ্যাকিং থেকে বাঁচবে, কারণ অন্য কোনো ডিভাইসে যদি আপনি আপনার জিমেলটি লগ ইন করতে যান তাহলে কনফার্মেশন কোড আসবে এই সিমে, ওই নাম্বারে। তো দেখেন আমি গেট স্টার্টেড দিয়ে শুরু করে দিচ্ছি যে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করা। তো এখানে আমি পাসওয়ার্ডটি রিটাইপ করছি। পাসওয়ার্ডটি রিটাইপ করে দেখেন এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। এখন আমি যদি ট্রাই ইট নাও দিই তাহলে এটা এখনই শুরু করে দিবে। তো দেখেন আবার একটা অপশন চলে আসছে এবং আপনার জিমেলে টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। দেখেন অন হয়ে গেছে এবং অনেকগুলো কনফার্মেশন মেল আসছে আপনার কাছে, যাতে এগুলো দেখে আপনি বুঝতে পারবেন। দেখেন রিকভারি ফোন ওয়াজ চেঞ্জড অ্যান্ড রিকভারি জিমেল অ্যাড্রেস ওয়াজ অ্যাডেড। তো এইগুলা কোড আসবে আপনার কাছে, আপনি এগুলো দেখে কনফার্ম হবেন। তো আপনি ইয়েস ইট ইজ মি দিলে হ্যাঁ আপনি ছিলেন এটা, তাহলে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। আর অন্য কেউ ট্রাই করলে আপনি নো সিকিউর অ্যাকাউন্ট দেবেন, যাতে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও এবং আশা করি এগুলো আপনার অনেক হেল্প করবে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করবেন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আপনারা বেল আইকন টিপ দিয়ে রাখবেন যাতে আরও ভালো ভালো ভিডিও পান। ওকে গাইজ, বাই।